টেরোরিজম বা সন্ত্রাসবাদ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেক ভারতবাসীর কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এহেন কঠিন পরিস্থিতিতে যে সমস্ত বীর যোদ্ধারা দেশের জন্য লড়াই করছেন তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি। এহেন পরিস্থিতিতে আমাদের থেমে থাকলে চলবে না। বিশেষ করে তোমরা যারা ক্লাস 9, 10, 11, 12 এর স্টুডেন্ট রয়েছো, তোমাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করছি, টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ। এই জাতীয় প্যারাগ্রাফটি কিন্তু তোমাদের আসন্ন পরীক্ষাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে প্রত্যেক লাইন ধরে ধরে প্রত্যেকটি শব্দের মানে করে করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। টেরোরিজম সন্ত্রাসবাদ। টেরোরিজম হ্যাজ বিকাম এ গ্লোবাল ফেনোমেনন দিস ডেজ। বর্তমান সময়গুলোতে দাঁড়িয়ে বিশ্বব্যাপী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসবাদ। কমিউনাল ডিসহারমোনি ইজ ওয়ান অফ দ্য কজেস অফ টেরোরিজম ইন ইন্ডিয়া। ভারতে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসবাদী হামলার অন্যতম প্রধান কারণ হল সাম্প্রদায়িক বিরোধ। সিন্স 1947 1947 সাল থেকে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আর রিগার্ডেড অ্যাজ টু ডিফারেন্ট ফ্রি কান্ট্রিজ। 1947 সাল থেকে ভারত এবং পাকিস্তানকে গণ্য করা হয় দুটি আলাদা আলাদা রাষ্ট্র হিসাবে। অলদো যদিও বা দে ওয়ার আনডিভাইডেড ইন্ডিয়া ডিউরিং দ্য রিজিম অফ দ্য ব্রিটিশ কলোনিয়ালিস্টস, অর্থাৎ যদিও বা তারা কি অবিভক্ত ভারতেরই অংশ, যেটি একসময়ে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ছিল। The British left India by conferring freedom on both India and Pakistan. ব্রিটিশরা চলে যায় ভারত থেকে কখন? ইন্ডিয়া এবং পাকিস্তান যখন স্বাধীন হয়, স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় তারপর থেকে। বাট দ্য রিলেশনশিপ বিটুইন দিস টু কান্ট্রিজ রিমাইন্ড আনফ্রেন্ডলি। কিন্তু এই দুই দেশের সম্পর্ক কি আনফ্রেন্ডলি অর্থাৎ শত্রু ভাবাপন্ন সম্পর্কে পরিণত হয়। India has also been greatly disturbed by terrorist activities over the last 2 decades. 2 শতক ধরে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে টেরোরিস্ট অ্যাক্টিভিটির মাধ্যমে, অর্থাৎ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। দ্য টেরোরিস্টস থ্রেটেন দ্য পিস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। সন্ত্রাসেরা কি করছে? হুমকি দিচ্ছে বা ভীতি প্রদর্শন করছে। থ্রেটেন মানে হচ্ছে ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো। তো ভীতি প্রদর্শন করছে কিসের? জম্মু এবং কাশ্মীরের শান্তিতে, অর্থাৎ শান্তি বিঘ্ন ঘটাচ্ছে তারা। ইভেন দ্য টেরোরিস্টস অফেন অ্যাটাক ইন্ডিয়া বাই দ্য ওয়ে অফ কজিং এক্সপ্লোশনস ইন লার্জ সিটিজ লাইক মুম্বাই, দিল্লি অ্যান্ড হায়দ্রাবাদ। এমনকি সন্ত্রাসেরা কি করছে? ভারতের বিভিন্ন জায়গাতে হঠাৎ বিস্ফোরণ ঘটাচ্ছে, যেগুলো বড় বড় সিটির অন্তর্ভুক্ত রয়েছে, যেমন মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এই জাতীয় শহরগুলোতে। তো মুম্বাই হামলা আমরা জানি যে তাজ হোটেলে হামলা হয়েছিল, দিল্লির ইন্ডিয়া গেটে হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, এমনকি দিল্লির বিভিন্ন জায়গাতেও বিভিন্ন সময়ে বিস্ফোরণ হয়েছে। হায়দ্রাবাদের চারমিনারের আশেপাশ এরিয়াগুলোতে কিন্তু বিস্ফোরণ মাঝে মাঝে ঘটেছে। তো যাই হোক, তো এই জাতীয় বড় বড় শহরগুলোতে কিন্তু বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে। টেরোরিস্টস কজ ইনডিসক্রিমিনেট অর্থাৎ নির্বিচারে ইনডিসক্রিমিনেট কিলিং অফ হিউম্যান লাইভস অফ দিয়ার মোটিভস। তো সন্ত্রাসবাদীরা কি করছে না, মানুষের জীবনকে নির্বিচারে হত্যা করছে। তাদের এটাই উদ্দেশ্য, মানে হত্যাটাই তাদের একমাত্র উদ্দেশ্য। বিল্ডিং অ্যান্ড শপস আর ব্লোন আপ। তারা বোম মেরে বিভিন্ন সময়ে বিল্ডিং আর দোকানপাট এগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ হেলিস ম্যাসকার লাইক পেহেলগাম লিভস এ ডিপ স্কার ইন দ্য হার্টস অফ এভরি ইন্ডিয়ান। নারকীয় হত্যাকাণ্ড, কিসের নারকীয় হত্যাকাণ্ড? পেহেলগামে সাম্প্রতিককালে ঘটেছে নারকীয় হত্যাকাণ্ড, আমরা সবাই জানি। তো পেহেলগামে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ডের ফলে গোটা ভারতবাসীর হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এর জন্যই তো অপারেশন সিন্দুর, তাই না?
অপারেশন সিন্দুর চলছে, তো অপারেশন সিন্দুর নিয়েও আলাদাভাবে একটা ভিডিও আসবে। সো এভরি ইন্ডিয়ান শুড বি কনসিয়াস অফ দ্য কার্স অফ টেরোরিজম। তাই প্রত্যেক ভারতবাসীর উচিত সচেতন হওয়া এই সন্ত্রাসবাদী অভিশাপ সম্পর্কে। উই শুড ডু, আমাদের উচিত করা, উই শুড ডু ওয়েল ইন অর্ডার টু রিস্টোর পিস অফ ইন্ডিয়া। তো আমাদের উচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যাতে ভারতের সব সময় শান্তি বজায় রাখতে পারি। তার জন্য কি করতে হবে? লিবারালিজম অফ ইন্ডিয়ানস অ্যান্ড প্রপার ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাবভ অল গুড অ্যাডমিনিস্ট্রেশন আর ভেরি নেসেসারি টু স্টপ দিস ইভিল অ্যাক্টিভিটিস। মানে এটা কি? লিবারালিজম অর্থাৎ উদারনীতি, ভারতীয়দের উদারনীতি এবং সঠিক ব্যবস্থাপনা, দেশের সঠিক ব্যবস্থাপনা এবং সব মিলিয়ে কি খুব ভালো প্রশাসনিক ব্যবস্থা, এইগুলোই পারে এই এভিল অ্যাক্টিভিটিস অর্থাৎ দুষ্কর্মের হাত থেকে রেহাই দিতে। বিসাইডস, এছাড়াও দ্য গভর্নমেন্ট ইন ইচ কান্ট্রি, প্রত্যেক দেশের গভর্নমেন্টের উচিত শুড অলসো গেট অ্যাট দ্য রুট অফ দ্য প্রবলেমস বিহাইন্ড টেরোরিস্টস অ্যাক্টিভিটিস অ্যান্ড ট্রাই টু সলভ দেম। তাহলে প্রত্যেক দেশের গভর্নমেন্টদের উচিত, সরকারের উচিত সমূলে টেরোরিস্টদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা ঘাঁটিগুলো রয়েছে সেগুলো সমূলে উৎখাত করা, তবেই এইভাবে কি হবে? সমস্যার সমাধান হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনে ক্লিক করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।